আমি স্টার্ট করলাম। তো ওই যে জুবাইর ভাই, আপনাকে নিয়ে একটু কথা বলতেছিলাম যে আপনি আজকে আপনার সাথে কথা হয়েছে, আসাদ ভাইয়ের সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। দুজন ভালো মানুষ, ভালো ক্যান্ডিডেট। জুবাইর ভাই পিএইচডি অ্যাপ্লাই করে দেন একেবারে। আপনার জন্য আমি কথা বলছি। পিএইচডি হতে আমি ভালো কিছু করতে পারবো আপনার জন্য। আমার রেকমেন্ডেশন পিএইচডির জন্য ভালো, স্ট্রং। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা সিচুয়েশন দিচ্ছি আজকে আপনাদেরকে, দেখেন তো আপনারা জিনিসটা কি। ওয়াটার ইজ বিকামিং scarce all over the world। কি বলছে? ওয়াটার ইজ বিকামিং স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি বুঝাইছে? পানি পুরা পৃথিবী জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরা পৃথিবী জুড়ে পানি কি হয়ে যাচ্ছে? স্কেয়ার্স মানে কি? অপ্রতুল, ভেরি গুড। অপ্রতুল মানে সংকট, কমে যাচ্ছে, যেটার অভাব। এক্স্যাক্টলি। তাহলে পানি পুরা পৃথিবী জুড়ে কি হয়ে যাচ্ছে? স্কেয়ার্স হয়ে যাচ্ছে। হোয়াট মাইট বি দ্য রিজন বিহাইন্ড দিস? এর পিছনে কি কারণ থাকতে পারে? And how can this issue be resolved? এই হচ্ছে আপনার সিচুয়েশন, এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। সিচুয়েশন বলছে ওয়াটার ইজ বিকামিং স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবী জুড়ে পানি খুব স্কেয়ার্স হয়ে যাচ্ছে, পানির অভাব, পানি কমে যাচ্ছে। হোয়াট মাইট বি দ্য রিজন বিহাইন্ড দিস? এর পিছনে কারণ কি হইতে পারে? অ্যান্ড হাউ ক্যান দিস ইস্যু বি রিজলভড? এই সমস্যাটা কিভাবে সমাধান হতে পারে, কিভাবে নিরসন করা হতে পারে? তাহলে এটা কি দিলাম আজকে? এটা কি টাইপ, কি জিনিস, কি কোয়েশ্চেন, কি ফরম্যাট বলেন তো একটু সবাই। টাস্ক টু, এক্স্যাক্টলি, এটা টাস্ক টু আছে। টাস্ক টু এর মধ্যে, আচ্ছা, ডাবল কোয়েশ্চেন কাছাকাছি গেছেন, আরেকটু স্পেসিফিক। এটা আরেকটা ক্রাইটেরিয়া, দেখেন আরেকটা ক্যাটাগরিতে চলে গেছে। এটা ক্লিয়ার একটা ইয়ে আছে, এটা সেপারেশন আছে, এটা ভাগ আছে। এন্ড এর আগে একটা ভাগ আছে, এন্ড এর পরে একটা ভাগ আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রিজন, রিজন এবং হাউ ক্যান দিস ইস্যু বি রিজলভড, তার মানে কি? এই প্রবলেমটার পিছনে কারণটা কি, মূল কারণটা কি? তাহলে একটা কজ চাইছে, এবং সেই সমস্যাটা কিভাবে রিজলভ করা যাবে, সমাধান করা যাবে, তার মানে একটা কজ এবং একটা সলিউশন নাকি? একটা কজ, একটা সলিউশন। আর উপরে কি আছে? একদম সিচুয়েশনে আমাদের কি দিছে? একটা প্রবলেম দিছে। আজকের এসে টপিকের নাম হচ্ছে প্রবলেম সলিউশন এসে। প্রবলেম সলিউশন এসে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাই আপুরা যারা আছেন সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সবসময় সিচুয়েশনে আমাদেরকে একটা প্রবলেম দিবে, আর তারপর কোয়েশ্চেনে আমাদেরকে একটা কারণ এবং একটা সলিউশন জানতে চাইবে। ঠিক আছে, কারণ এবং সলিউশন জানতে চাইবে। তাহলে একটু বলেন তো এখান থেকে আমার কি কি জিনিস মাথায় আছে। যে পানি পুরো পৃথিবী জুড়ে স্কেরস হয়ে যাচ্ছে, এটা একটা ইস্যু। পানি, ওয়াটার, এটা পুরো পৃথিবী জুড়ে স্কেরস, কমে যাচ্ছে। আচ্ছা, এটার একটা কারণ লাগবে, তোমার সমাধান কেমনে হবে? এখন আমাকে একটু বলেন তো এস এর স্ট্রাকচারটা কি হয়? আমরা যেটা এসে লিখি টাস্ক টুতে, সেটা স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপর বডি প্যারাগ্রাফ 1 থাকে,
বডি প্যারাগ্রাফ 2 থাকে, তারপর কনক্লুশন থাকে। এটাই তো স্ট্রাকচার, তাই না? আচ্ছা, আমরা জানি যে আমাদের সবসময় কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হয়, যে কোয়েশ্চেনটা আমাকে দেয়। একটা এসের টপিকের পর যে কোয়েশ্চেনটা আমাকে দেয় বা ইনস্ট্রাকশন দেয়, সেটা আমাকে অ্যান্সার করতে হয়। তাহলে এখানে আমি কি কি অ্যান্সার করবো বলেন তো? বা আরো স্পেসিফিক, আমি বডি প্যারাগ্রাফ 1-এ কি অ্যান্সার করবো, বডি প্যারাগ্রাফ 2-তে আমি কি অ্যান্সার করবো? বডি প্যারাগ্রাফ 1-এ রিজন মেনশন করবো। ভেরি গুড, ভেরি গুড। বডি প্যারাগ্রাফ 1-এ হচ্ছে রিজন অথবা কজ, এই প্রবলেমটার যে কারণ আছে, রিজন আছে, অথবা যে কজ আছে, সেটা আমি মেনশন করব, সেটা এক্সপ্লেইন করব। তাহলে বডি প্যারাগ্রাফ 2-তে আমি কি করব? সলিউশন। নাইস, সুন্দর। এই তো চলে আসছে। তার মানে আমার পুরো এসেতে, আমরা জানি এসের মেইন হচ্ছে বডি প্যারাগ্রাফ 2টা। এগুলোই হচ্ছে এসের পুরো আইডিয়াটাকে এক্সপ্লেইন করে, এক্সপ্রেস করে। তাহলে বডি প্যারাগ্রাফ 1-এ আমি আমার কজ অথবা রিজনটাকে এক্সপ্লেইন করব, আর বডি প্যারাগ্রাফ 2-তে সলিউশনটাকে এক্সপ্লেইন করব। সুন্দর দাঁড়াই গেল তাহলে। আচ্ছা, এখন তাহলে তো আমার অ্যান্সারটাকে এবার কি করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে না? আমি আমার যদি কজটাকে এক্সপ্লেইন করতে চাই, আগে কজটা চিন্তা করতে হবে। এখন বলেন, বডি প্যারাগ্রাফ 1, আমার কজটা কি? একটা যে কোনো একটা কারণ চিন্তা করেন, যে পানি পৃথিবী জুড়ে কেন কমে যাচ্ছে বলেন তো? পৃথিবী জুড়ে কেন কমে যাচ্ছে? পানি কমে যাওয়ার কারণ কি, স্কেয়ার্স হওয়ার কারণ কি? আচ্ছা, বলছেন ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, ওয়েস্ট, ওভার ইউজ। ভেরি গুড, ওভার ইউজ। খুব সুন্দর একটা কথা বলছেন, ওভার ইউজ। আচ্ছা, মানে অতিরিক্ত ব্যবহার, উচ্চ ব্যবহার। ওভার ইউজ অফ ওয়াটার। আচ্ছা, ওভার ইউজ অফ ওয়াটার। আচ্ছা, পানির ব্যবহার অনেক বেশি হচ্ছে, কেন বেশি হচ্ছে একটু আমরা চিন্তা করতে পারি? যে আগে পানির ব্যবহার কম হইতো, এখন বেশি হচ্ছে, এমন কিছু চিন্তা করতে পারি? তাহলে আমরা যদি একটু পাস্টে যাই, পাস্টে আমরা কি কি কাজে পানি ব্যবহার করতাম? কি সব কাজে আমরা পানি ইউজ করতাম বলেন তো? খাওয়ার জন্য, ড্রিঙ্কিং। আচ্ছা, চাষবাস, এগ্রিকালচার। আমরা কারণটা দেখতেছি যে আমরা পানির ব্যবহার কেন বাড়ছে, আমরা একটু আগের থেকে আসছি, তাহলে আমি পাস্ট আর প্রেজেন্টের একটা কম্প্যারিজন দিতে পারবো। যে আগে মানুষ ড্রিঙ্কিং, পানি খাওয়ার জন্য, এগ্রিকালচার, চাষবাসের জন্য, তারপর কুকিং। ভেরি গুড, কুকিং, ক্লিনিং। তার মানে ডোমেস্টিক কাজের জন্য আমরা ব্যবহার করতাম মেইনলি পানিকে আমরা। এগ্রিকালচার এবং ডোমেস্টিক কাজে, যে ড্রিঙ্কিং, কুকিং, ক্লিনিং, এগুলো কি সব ডোমেস্টিক ইউজ, ঘরের কাজের জন্য আমরা ব্যবহার করতাম পানিকে। আচ্ছা, বাট এখন কি হয়েছে দেখেন তো, পাস্টের সাথে যদি আমি কম্পেয়ার করি প্রেজেন্টকে, কি হয়েছে? পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসছিল, তাই না? শিল্প বিপ্লব হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তার মানে ইন্ডাস্ট্রি বাড়ছে, ফ্যাক্টরি বাড়ছে। আগে শুধু ডোমেস্টিক ব্যবহার ছিল, এখন এগুলো তো আছেই। মানুষ তো এখনো পানি খায়, নাকি মানুষ পানি খাওয়া বাদ দিয়ে দিছে? মানুষ তো এখনো পানি খায়, এখনো এগ্রিকালচার করে, কুকিং করে, কুকিং, ক্লিনিং, ডোমেস্টিক কাজে পানি ব্যবহার করে। তার সাথে যোগ হয়েছে, এই পুরো জিনিসটা যোগ হয়েছে, একটা লোড বাড়ছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। এগুলোতে প্রচুর পরিমাণ পানি ব্যবহার হয়, তাই না? প্রচুর পরিমাণ পানি ব্যবহার হয়। তার সাথে সিটি, সিটি বাড়ছে, তার মানে আরবানাইজেশন। আরবানাইজেশন তার মানে ইন্ডাস্ট্রিয়াল, বড় কথায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড আরবানাইজেশন। শিল্পায়ন এবং নগরায়ন, এই দুইটা ফ্যাক্টর আমরা দেখতেছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন। আরবানাইজেশন মানে গ্রাম এখন শহর হয়ে যাচ্ছে, গ্রাম থেকে শহর হয়ে যাচ্ছে এক একটা জায়গা। আর প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি পৃথিবীতে আসছে। আচ্ছা, না আমরা অনেকগুলো রিজন দিতে পারবো না ভাইয়া, আমরা জাস্ট একটা মেইন রিজন দিব। এবং এই দুইটা কাছাকাছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন হচ্ছে একটা সুতায় গাঁথা।
আমরা কিন্তু সবসময় একটা আইডিয়া ফোকাস করব, যেটাকে আমরা ভালো করে এক্সপ্লেন করব। আইএলস আমি তিন চারটা আইডিয়া দিতে পারবো না। আমি একটা আইডিয়া দিব, সেই আইডিয়াটাকে আমি ভালো করে এক্সপ্লেইন করব, সেটাকে আমি ভালো করে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমার আর বেশি দরকার নেই, বুঝতে একটাই। ওখানে আমি পাইছি ডোমেস্টিক, এখানে পাইছি ইন্ডাস্ট্রি এবং আরবানাইজেশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সিটি এগুলোতে বাড়ছে, এগুলোতে এখন কি বাড়ছে? যেহেতু ইন্ডাস্ট্রি হয়েছে, আরবানাইজেশন হয়েছে, শহর বাড়ছে, নগর বাড়ছে, কলকারখানা, ফ্যাক্টরিজ বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, কি বাড়ছে? ডিমান্ড ফর ওয়াটার, পানির চাহিদা বাড়ছে। এই কারণে পানি ব্যবহার হচ্ছে বেশি। যেহেতু পানির চাহিদা বাড়ছে, পানির ব্যবহারও বাড়ছে অটোমেটিক্যালি। এই কারণেই পানির, যেহেতু মানুষ বেশি ব্যবহার করতেছে, বেশি ব্যবহার করলে কি হয়? সেই জিনিসটা টান পড়ে, স্কেরসিটি হয়। দেখেন, পুরো জিনিসটা আমরা একটা চেইনে নিয়ে আসছি, যে পানির অনেক বেশি ব্যবহার হচ্ছে, ওভার ইউজ হচ্ছে, অতিরিক্ত ব্যবহার হচ্ছে। পাস্টে আমরা পানি ইউজ করতাম মোস্টলি ফর ড্রিঙ্কিং, কুকিং, ক্লিনিং, এগ্রিকালচারাল পারপাসেস, দ্যাট ইজ ডোমেস্টিক ইউজ। But at present, along with the domestic purposes, some other factors have also been added. তার মধ্যে আছে ইন্ডাস্ট্রি, রাইজিং নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এবং সিটিজ। শহর বাড়তেছে, ফ্যাক্টরি বাড়তেছে, গ্রাম 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 থেকে জায়গাগুলো আস্তে আস্তে সিটি হয়ে যাচ্ছে, আরবান হয়ে যাচ্ছে, এবং সেখানে প্রচুর ফ্যাক্টরি আসছে, ইন্ডাস্ট্রি আসছে। যে কারণে কি হয়েছে? পানির চাহিদা বাড়ছে আগের থেকে অনেক। ডিমান্ড ফর ওয়াটার হ্যাজ ইনক্রিজড বাই মেনি টাইমস। অনেক বেশি চাহিদা বাড়ছে। চাহিদা বাড়লে ব্যবহারও বাড়ছে। যদি একটা জিনিস আমরা বেশি ব্যবহার করি, তাহলে সেটা কি আর বেশি থাকবে না কম থাকবে? অটোমেটিক্যালি এখান থেকে স্কেরসিটি, অভাব চলে আসছে। ব্যাস, আমি এই এক্সপ্লেন করে ফেললাম। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই। কি বলবো যে, এটা কে দেখছে? এটা দেখছে ওয়াটার ওয়াটার এইড মনে একটা ফাউন্ডেশন আছে, না থাকলে বানাই দিবেন, সমস্যা নেই। এটা আমার ক্রিয়েটিভিটির জায়গা। ওয়াটার এইড একটা সার্ভে করছে, ওরা একটা জরিপ চালাইছে, এবং দেখছে যে 2000 সালের আগে, 2000 সালের আগে একটা দেশে, বা দেশের নামই দিয়ে দিই যান, দেশের নাম হচ্ছে ভেনেজুয়েলা। ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলা। আচ্ছা, 2000 সালে ভেনেজুয়েলাতে ওয়াটার, আচ্ছা আপনারা জানেন যে কনজাম্পশন মানে হচ্ছে ব্যবহার, কনজিউম করা মানে খাওয়া, ভোগ করা, ব্যবহার করা, কনজিউম। এটার নাম হচ্ছে কনজাম্পশন। আমি বিভিন্ন ভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি বলবো the the amount of water consumption in Venezuela in 2000 was, বানাই দিই, 500 ট্রিলিয়ন গ্যালনস। 500 ট্রিলিয়ন গ্যালন পানি ব্যবহার করতো। এটা বানাই দিছি, আর কিচ্ছু না। টেনশন, কখনো এগুলো নিয়ে প্যানিক করবেন না। ক্রিয়েটিভিটির জায়গায় যা ইচ্ছা তা লিখবেন, কিন্তু লজিক্যাল হয়, এটা যাতে আপনার আইডিয়াটাকে সাপোর্ট করে। আচ্ছা, তো ওয়াটার এইড একটা ফাউন্ডেশন, একটা এনজিও, তারা একটা সার্ভে করছে 2000 সালে। কোন দেশের উপর? ভেনেজুয়েলা। নাম দিছি, আপনি চাইলে বাংলাদেশ দেন, ইন্ডিয়া দেন, পাকিস্তান দেন, কোনো সমস্যা নেই। দেখছে ওয়াটার কনজাম্পশন একদিনে, মানে ডেইলি, ডেইলি ওয়াটার কনজাম্পশন ছিল 500 ট্রিলিয়ন গ্যালনস, যেটা 2025-এ কত আসছে? 2000 ট্রিলিয়ন গ্যালনস। 2000 ট্রিলিয়ন গ্যালনস, তার মানে আগের থেকে কত গুণ বাড়ছে? 4 টাইমস ইনক্রিজ। এই আমি যে এতক্ষণ ডিসকাস করছি, পাস্টের থেকে প্রেজেন্টে পানির ব্যবহার অনেক বেশি, এই যে একটা প্রমাণ দিয়ে দিলাম। 2000 সালে ছিল 500 ট্রিলিয়ন গ্যালন, এখন সেটা হয়ে গেছে 2000 ট্রিলিয়ন গ্যালন। আপনি চাইলে মিলিয়ন দিতে পারেন, বিলিয়ন দিতে পারেন, যেটা চান। তো 2025 সালে, 2000 সাল থেকে 4 টাইমস বেশি পানি ইউজ করা হচ্ছে। তো 4 গুণ বেশি ব্যবহার করতে, তার মানে অটোমেটিক্যালি পানির পরিমাণ কমে যাবে, পানির অভাব হবে, তাই না? এটা সবাই ক্লিয়ার? কজের প্যারাগ্রাফটা, কজটা কিন্তু আমরা এক্সপ্লেন করলাম পুরাটা।
আচ্ছা, ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 2, কি আসবে সেখানে? সলিউশন। আচ্ছা বলেন, পানির ওভার ইউজ, অতিরিক্ত ব্যবহার যদি মানে প্রবলেম হয়, কারণ হয়, তাহলে সলিউশনটা কি? ব্যবহার কমানো, তাই না? ব্যবহারটাকে মিনিমাইজ করা। মিনিমাইজিং অ্যান্ড অপটিমাইজিং, এটা সুন্দর শব্দ শিখে রাখেন। অপটিমাইজ, অপটিমাইজ করা মানে একটা জিনিস একেবারে তার পারফেক্ট ইয়াতে যাওয়া, মানে সেটাকে একদম পরিপূর্ণভাবে ব্যবহার করা, যথার্থভাবে ব্যবহার করা। যতটুকু ব্যবহার করা দরকার ছিল ঠিক ততটুকু ব্যবহার করতেছি। আমার যখন দরকার তখন আমি কল ছাড়ি, যখন শেষ আমি কলটা অফ করে দিই, আবার লাগলে আবার ছাড়ি, আবার অফ করি। বাট কলটা আমি ছেড়ে রাখি না, পানির ট্যাপ আমি ছেড়ে রাখি না। ঠিক আছে? আচ্ছা, তো মিনিমাইজিং এন্ড অপটিমাইজিং ওয়াটার ইউজ, পানির ব্যবহারটা আমরা এক নাম্বার কমাবো, আমরা কমাবো এবং অপটিমাইজ করব। যেখানে প্রয়োজন সেখানেই পানি ব্যবহার করব, যতটুক প্রয়োজন ততটুক ব্যবহার করবো, এটা হচ্ছে অপটিমাইজেশন। ঠিক আছে? যতটুক দরকার ততটুক ব্যবহার করব, যেখানে দরকার সেখানে ব্যবহার করব। আচ্ছা, তো সেটা কিভাবে করতে পারি বলেন তো? যে কথা কথা, আমি গোসলের সময় আমি শাওয়ার ছেড়ে গোসল করি। শাওয়ার ছেড়ে আমার আর হুঁশ থাকে না, শাওয়ার পানি পড়তে থাকে, আমি আমার মতন সাবান মাখি, আমি গান গাই, শ্যাম্পু করি, ফেস ওয়াশ মাখি। আমি মাখি না এগুলো কিছু, আমি সাবান আর শ্যাম্পু ইউজ করি, আমি কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ ইউজ করি না। আচ্ছা, যারা করেন আর কি, আপনারা পানি ছাড়েন, তারপর হচ্ছে দাঁত ব্রাশ করেন, এটা করেন ওইটা করেন, আমরা সবাই করি কম বেশি। তা আমরা আমরা কিভাবে জিনিসটা ঠিক করতে পারি বলেন তো? আমাদের মধ্যে কি আসলে আমরা জিনিসটা চেঞ্জ করতে পারি? এখন যে আমি পানি অপচয় করতেছি, ওয়েস্ট করতেছি, পানি আমি দরকারের চেয়ে বেশি আমি খরচ করতেছি, সেটা আমি কিভাবে ঠিক করতে পারি? আমার মধ্যে কি জাগ্রত হইলে? অ্যাওয়ারনেস, ভেরি গুড। অ্যাওয়ারনেস, ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস এক নাম্বার জিনিস। এবং এটার উপর আসলে ওষুধ নাই। মানুষকে যদি সচেতন করা যায় যে ভাই, এটাকে আমি একটু এক্সপ্লেইন করি জিনিসটা সুন্দর করে, যে কিভাবে করতে পারি। মিনিমাইজিং এন্ড অপটিমাইজিং ইউজ, ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, যে ভাই, পানি কিন্তু একটা রিসোর্স, পানি একটা সম্পদ, এবং সেটা একটা লিমিটেড রিসোর্স। রিসোর্সেস লিখে ফেলছি তাহলে। এটা রিসোর্স এবং লিমিটেড, যে কোনো সম্পদের মতন এটা একটা লিমিটেড রিসোর্স। তো এই পানি আমি যদি বেশি খরচ করে ফেলি বা আমি অপচয় করি, নষ্ট করি, তাহলে কি হবে? আমি কাজের সময় আর পানি পাবো না। তাহলে আমাদের উচিত কি? যেহেতু রিসোর্সটা লিমিটেড, তাই এটাকে কি করা উচিত? এটাকে আমাদের কেয়ারফুলি ইউজ করা উচিত। এটাকে আমাদের কেয়ারফুলি ইউজ করা উচিত, এবং এটাকে প্রিজার্ভ করা উচিত, এটাকে সংরক্ষণ করা উচিত। মানে খুব দামি জিনিস। আপনারা জানেন যে কেন ওয়েস্টার্ন কান্ট্রিরা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি চালায় না? ঠিক আছে, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা গার্মেন্টসে একটা টি শার্ট, একটা টি শার্ট বানাতে গেলে প্রত্যেকটা, মানে যতগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে 40 লিটার পানি ব্যবহার করতে হয়। 40 লিটার। বুঝেন? আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যে পানিটা আমরা খাই, এই খাওয়ার পানি, ক্লিন পানি, 40 লিটার হচ্ছে নষ্ট একটা টি শার্টে। তাহলে যত লক্ষ লক্ষ পিস কাপড় এক একটা প্রতিদিন বানাচ্ছে, কি পরিমাণ পানি আমরা অপচয় করতেছি! এই জন্য দেখবেন সব গরিব দেশে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, এগুলাতে হচ্ছে কি সব গার্মেন্টস। উন্নত দেশে একটাতেও ওরা ওদের পানিটাকে প্রিজার্ভ করে। শুধু তো পানি ব্যবহার না, গার্মেন্টসে যে পরিমাণ ওয়েস্টেজ, বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটা তো আবার ওই পানি বা মাটিতেই ডাম্প করে। সেখান থেকে যে পরিমাণ পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন হয়, ওদের মাটি ঘাটি এমনি নষ্ট হয়ে যেত, আমাদের মাঠ ঘাট নষ্ট হয়ে গেছে, আমাদের কোনো মানে, আমরা এটাকে চিন্তাও করি না, কেয়ারই করি না। বাট ওরা ওদের পরিবেশের ব্যাপারে চিন্তা করে, তাই ওরা অনেক আগে থেকে এগুলা একদম বন্ধ করে রাখছে আইন করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন,
আমরা তো বললাম যে মানুষের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা খুব ইম্পর্টেন্ট আমার 1 নম্বর। এটাকে প্রিজার্ভ করতে হবে। সেকেন্ড, আমাদের কি করতে পারি আমরা, ওই যে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, সিটি, এগুলোতে যে আরবানাইজ অনেক যে শিয়া বাড়ছে, এই সবার মধ্যে আমরা কি করতে পারি? পাবলিক অ্যাওয়ারনেস। এইটাই আমার জাস্ট মেইন সলিউশন, পাবলিক অ্যাওয়ারনেস। এটা আমি আসলে টাকা পয়সা দিয়ে আটকাতে পারবো না। আপনাদের বলছিলাম যে আমার একটা ইয়া ছিল, আপনাদের বলছিলাম কিনা, আমার একটা ছোট ভাই ছিল। ওই ছোট ভাইয়ের আব্বা খুব অসুস্থ ছিল। ওনার নানান রকম অসুখ, অনেক পয়সাওয়ালা মানুষ। এই মিরপুর 10 নম্বরে ওদের কয়েকটা মার্কেট আছে। ওর বাবা মানে খুব মানে বড় লোকের মানে ওর দাদাই বড় লোক ছিল, বাপও বড় লোক ছিল। 13 বছর বয়সে গাড়ি নিয়ে ঘুরতো ঢাকায়। তো আঙ্কেল খুব স্মোক করে আর কি, এবং কয়দিন পর পর হচ্ছে ইয়াতে যায়, থাইল্যান্ডে যায় চিকিৎসার জন্য। পরে থাইল্যান্ডের ডাক্তাররা বিরক্ত হয়ে গেছে যে আপনাকে বলি স্মোকিং বন্ধ করেন, আপনি খালি মানে স্মোকিং বন্ধ করেন না, আপনার হার্টের অসুখ, মাথায় অসুখ, এখানে অসুখ, এখানে অসুখ। উনি বলে ডাক্তার, ওই স্মোকিং বন্ধ ছাড়া আর কিছু থাকলে বলো, আমি স্মোক করব, তুমি স্মোকিং রেখে বাকি আর কি কি করতে পারি সেটা বলো। ডাক্তার বলে দেখেন উনি কেমন করে। পরে আঙ্কেল ডাক্তারের উপর ক্ষেপে গেছে যে তুমি কিসের ডাক্তার, তোমার কোনো ইয়াই নেই। পরে উনি সিঙ্গাপুর যাওয়া শুরু করছে। এন্ড সিঙ্গাপুরে একটা ফাইন আছে যে কেউ যদি পাবলিক, কিছু জায়গা আছে, সব জায়গা না, কিছু জায়গা, এখানে পাবলিকলি স্মোক করলে $300 ফাইন। $300, মানে 30,000 টাকা ফাইন। আঙ্কেল ওরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে, স্মোক করতেছে। এখন পুলিশ আসছে। পুলিশ এসে একটা সুন্দর ওদের মেশিন আছে যে তুমি ক্যাশে পে করবা নাকি তুমি ইয়াতে পে করবা, তোমার ফাইন $300, তুমি স্মোক করতেছো। তো আঙ্কেল বলে যে $300 ফাইন, তাহলে আমি কি সিগারেটটা শেষ করব নাকি এখনই ফালাইতে হবে? And পুলিশ তো মানে কি বলবে, মানে কখনো মনে হয় পুলিশ এই কোয়েশ্চেন পায় নাই। পুলিশ বলে আচ্ছা ঠিক আছে আপনি শেষ করেন। বলে তাহলে পুলিশ, তুমি এই নাও $600 রাখো, $600 রাখো, আমি এই সিগারেটটা শেষ করে আরেকটা খাবো। আমি দুইটা খাবো, দুইটার টাকা একবারে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, $600 তুমি রাখো। এই হচ্ছে আঙ্কেল। তো মানুষ আসলে আইন দিয়ে সবসময় ইয়া করা যায় না। আইনের ব্যাপারে যদি ভয়ই না থাকে, তাহলে আপনি কি করতে পারেন বলেন? কিছু করার আছে? তো আইনকে ভয়ই পায় না, ফাইনকে ভয় পায় না, আইন মানার ওনার কোনো ইয়া নাই। হ্যাঁ, একমাত্র হইতে পারে যদি ওনার ভিতর থেকে আপনি একটা বোধ সৃষ্টি করতে পারেন যে দেখেন এই কাজটা ঠিক না, এই কাজটা খারাপ। ঠিক আছে। তো আমরা ওই কাজটাই করব, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। ওয়াটার যেটা রিসোর্স, এটা লিমিটেড রিসোর্স, সেটা মানুষকে আমরা ভালো করে বুঝাবো, যাতে তারা কেয়ারফুলি ইউজ করে, ওয়াটারকে প্রিজার্ভ করে ফর ফিউচার জেনারেশন। আমাদের পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে, তাদের জন্য তো আমাদের কিছু জিনিস রেখে যেতে হবে। তাদের জন্য আমরা এই জিনিসটা রেখে যাবো। এখন এটা হচ্ছে আমার সলিউশন, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কি হইতে পারে, যে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে দেখা গেছে যে মানুষকে যখন একটা টাইম দিব যে 2020-তে পানির ক্রাইসিস, ওয়াটার ক্রাইসিস ছিল, পানির ক্রাইসিস। তারপর কি হয়েছে, পাবলিককে অ্যাওয়্যার করা হয়েছে, এডুকেট করা হয়েছে, শিক্ষিত করা হয়েছে এই বিষয়ে। এবং ওয়াটার ক্রাইসিসের যে প্রবলেমটা, সেটা 2025 এসে সলভ হয়ে গেছে পুরোপুরি। এখন সিঙ্গাপুরে আর কোনো ওয়াটার ক্রাইসিস নাই, ফুললি সলভড, শেষ। সিঙ্গাপুরে 2020-তে ওয়াটার ক্রাইসিস ছিল খুব চরমে, বাট তারপর মানুষকে অ্যাওয়্যার করা হয়েছে, সচেতন করা হয়েছে, এডুকেট করা হয়েছে, শেখানো হয়েছে, এবং 2025 এসে এই সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে গেছে শুধুমাত্র পাবলিক অ্যাওয়ারনেসের মাধ্যমে। দেখছেন, শুধু মানুষ সচেতন হয়েছে, তারা পানি ব্যবহার করার সময় কেয়ারফুল হয়েছে, এখন আগের মতন অপচয় করে না, লাগলে আমরা বলতে পারি।
ওরা কি করছে, ওরা ওয়েস্টেজ কমায় ফেলছে, অপচয় কমায় ফেলছে, এবং 2025-এর মধ্যে প্রবলেমটা ফুললি সলভড, সমাধান হয়ে গেছে। ব্যাস, আমার কিন্তু শেষ আছে। আমার বডি প্যারাগ্রাফ ওয়ানও শেষ, এখানে আমি কজটাকে ডিসকাস করছি। বডি প্যারাগ্রাফ টুতে আমি সলিউশনটা ডিসকাস করছি, শেষ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে দেখেন তো? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। ভালো বুঝছেন? মাশাআল্লাহ, খুবই ভালো। খুবই ভালো, যদি ভালো বুঝে থাকেন তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা এবার, আমরা তো জানি দুটো বডি প্যারাগ্রাফ। এই দুইটা বডি প্যারাগ্রাফ একদম সুন্দর লাইন বাই লাইন আমি লিখে দিছি পয়েন্ট, আপনারা খালি সেন্টেন্সে কনভার্ট করবেন এইটাকে হুবহু। বডি প্যারাগ্রাফ টু দিয়ে দিছি সলিউশন। এবার তাহলে কি ইন্ট্রোডাকশন লিখতে হবে আমাদের? আচ্ছা, আমি তো ইয়াটাকে আবার লিখি। ওয়াটার ইজ বিকামিং, কি লিখছি, কি ছিল জানি কোয়েশ্চেনটা, বিকামিং স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই কোয়েশ্চেনটা, আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখি টাস্ক টুতে বলেন তো? ইন্ট্রোডাকশন লিখি, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করি এক নম্বর, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করি, তারপর কি বডি প্যারাগ্রাফ ওয়ানের মেইন আইডিয়া সেটা হচ্ছে কজ, এবং বডি প্যারাগ্রাফ টু এর যে মেইন আইডিয়া সেটা হচ্ছে সলিউশন। এইটাই, এই তিনটা জিনিস মিলে আমার ইন্ট্রোডাকশন। কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করব, তারপর যে কজ, সেই কজটা আমি মেনশন করব, সেই প্রবলেমের যে সলিউশন সেই সলিউশনটাকে আমি মেনশন করব। তাহলে ইন্ট্রোডাকশন হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং, কজ অফ দ্য প্রবলেম, অ্যান্ড সলিউশন টু দ্য প্রবলেম, এই তিনটা নিয়ে আমাদের ইন্ট্রোডাকশন। তাহলে এটাকে প্যারাফ্রেজ করে কি বলতে পারি? ওয়াটার ইজ বিকামিং স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওয়াটার স্কেয়ার্স হয়ে পড়তেছে, তার মানে পানির সংকট হচ্ছে। ওয়াটার ক্রাইসিস ইজ এ গ্রোয়িং গ্লোবাল কনসার্ন। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? গ্লোবাল। ওয়াটার ক্রাইসিস ইজ এ গ্রোয়িং গ্লোবাল কনসার্ন। পানি সমস্যা, পানি সংকট একটা গ্রোয়িং গ্লোবাল কনসার্ন, বিশ্বব্যাপী একটা গ্রোয়িং কনসার্ন। এটা নিয়ে খালি কনসার্ন বাড়তেছে, এটা একটা বড় সমস্যা হচ্ছে। আমার প্যারাফ্রেজিং ডান। সেকেন্ড, এটার মেইন কজ কি? ওভার ইউজ অফ ওয়াটার, পানির অতিরিক্ত ব্যবহার। দ্য প্রাইম কজ অফ দিস ইস্যু ইজ, এই সমস্যার যে মূল কারণটা সেটা হচ্ছে ইজ দি ওভার ইউসেজ অফ ওয়াটার, পানির অতিরিক্ত ব্যবহার। দ্য প্রাইম কজ অফ দিস ইস্যু ইজ দি ওভার ইউসেজ অফ ওয়াটার, পানির অতিরিক্ত ব্যবহার, উচ্চ ব্যবহারটাই হচ্ছে এটার মেইন কারণ। এবং এটার সলিউশনটা কি? ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, অ্যান্ড দিস ক্যান বি ট্যাকেলড। কোয়েশ্চেনে ছিল না রিজলভড, রিজলভ মানে সমাধান করা, নিরসন করা, ট্যাকেল মানে মোকাবিলা করা। দিস ক্যান বি, তার লাইক ক্রিয়েট, দিস ক্যান বি ট্যাকেলড বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। এই জিনিসটাকে ট্যাকেল করা যাবে কিভাবে? বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা তৈরির মাধ্যমে।
এই তো না, এই তো শেষ। আমার তার নেই, শেষ। ওয়াটার, এটা ছিল কোয়েশ্চেন, ওয়াটার ইজ বিকামিং স্কেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে ওয়াটার ক্রাইসিস ইজ আ গ্রোয়িং গ্লোবাল কনসার্ন। দ্য প্রাইম কজ অফ দিস ইস্যু ইজ দ্য ওভার ইউসেজ অফ ওয়াটার, অ্যান্ড দিস ক্যান বি ট্যাকেলড বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। সিম্পল, সহজ আমার ইন্ট্রোডাকশন। দেখ, আমার কোয়েশ্চেন প্যারাফ্রেজ করছি, আমার কজটাকে মেনশন করছি, সাথে আমি সলিউশনটাও দিয়ে দিছি, একসাথে তিনটা জিনিস শেষ। তাহলে ইয়াটা কি হতে পারে? আমার কনক্লুশন: if people feel responsible and accountable, তারা যদি নিজেদেরকে রেসপন্সিবল ফিল করে এবং দায়ী ফিল করে, যেটা আমার দায়। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে আমি একটা জিনিসের জন্য দায়ী। if people feel responsible and accountable for preserving water, মানুষ যদি নিজেরা ফিল করে যে তারা রেসপন্সিবল এবং তারা অ্যাকাউন্টেবল পানি রক্ষা করার জন্য, বা একটু সুন্দর করে জানান, মানে কোথায় গেছে? হ্যাঁ, ফর রিডিউসিং ওয়েস্টেজ, মানুষ যদি নিজেরা নিজেদেরকে রেসপন্সিবল ফিল করে, অ্যাকাউন্টেবল ফিল করে ফর রিডিউসিং ওয়েস্টেজ, যে পানির যে অপচয় সেটা কমানোর জন্য, তো আমারই দায়িত্ব এটা। আমার দায়িত্ব পানির ওয়েস্টেজ কমানো, পানির অপচয় কমানো। অ্যান্ড প্রিজার্ভিং ওয়াটার, মোস্ট অফ দ্য প্রবলেম ইজ বাউন্ড টু ভ্যানিশ। মোস্ট অফ দ্য প্রবলেম, এই সমস্যাটার বেশিরভাগটাই, ইজ বাউন্ড টু ভ্যানিশ, এটা উধাও হয়ে যাবে। ইন এ ম্যাটার অফ ইয়ার্স, কয়েক বছরের মধ্যেই পানির যে সমস্যা সেটা সম্পূর্ণ উধাও হয়ে যাবে। ব্যাস, এটা আমার কনক্লুশন। মানুষ যদি নিজেরা ফিল করে যে আমরা রেসপন্সিবল, আমরাই অ্যাকাউন্টেবল, আমাদের পানির অপচয় কমাইতে হবে, পানিকে রক্ষা করতে হবে, তাহলে এই সমস্যাটার বেশিরভাগটাই নিজের থেকেই ঠিক হয়ে যায়, অথবা এই সমস্যাটা উধাও হয়ে যাবে নেক্সট কয়েক বছরের মধ্যে। ব্যাস। কারণ আমাদের একটা এক্সাম্পল আছে, যে সিঙ্গাপুরে 5 বছরের মধ্যে ওয়াটার ক্রাইসিস পুরোপুরি সলভ হয়ে গেছে। সেম জিনিস আমরা এখানে করতে পারি। ব্যাস। ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। আমার সামনে 2 দিন ছুটি আছে, ফ্রাইডে স্যাটারডে। আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদের স্যাম্পল অ্যান্সার গুলা রেডি করে দিবেন ইনশাল্লাহ। চেকও করে দিচ্ছি, এবং আমি স্যাম্পল অ্যান্সার গুলা সব সাবমিট করে দিচ্ছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন এই বডি প্যারাগ্রাফ গুলা থেকে সুন্দর এক একটা রিটেন প্যারাগ্রাফ করে ফেলা, স্ট্রাকচার থেকে অ্যাকচুয়াল অ্যান্সারে কনভার্ট করে ফেলা। ঠিক আছে? তো বলেন তাহলে, কার কি প্রশ্ন, কার কি জিজ্ঞাসা?